আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ সুধানগর। আমরা গত 1971 সনের 10 তারিখ দিবাগত রাত্রে রাত 3টে-4টের দিকে সুধানগর সেনা ক্যাম্প আক্রমণ করি। আমরা সেনা ক্যাম্পগুলো ঘিরে ফেললাম। ঘিরে ফেলে আমাদের একটা সংকেত ছিল যে যখন ওরা সমস্ত বাংকারতে বের হয়ে ওদের অস্ত্রাগারে অস্ত্র রাখবে এবং পায়খানা প্রসাব করা এবং দাঁত মুখ বাঁধার টাইম থাকবে, সেই সময় একবারে ওদের অ্যাটাক করে আমরা অস্ত্রগার দখল করব। কিন্তু আমাদের একটা ভুল সংকেতের কারণে রাত্রেই আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু হওয়ার পর 11 তারিখ দিন 11টা কি 11:30টার দিকে নুরুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়ে শহীদ হলেন। নুরুল ইসলাম আর আবু সাইদ নামে একজনের চোখে ডান পাশ দিয়ে গুলি লাগে, বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, দুইটা চোখে অন্ধ হয়ে গেল। সে দীর্ঘদিন বেঁচে ছিল, বছর 3 আগে মারা গেছে উদার বাড়ি। 12 তারিখ ভোরবেলা দুলাল শহীদ হলো, গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে গেলেন। তখন সবার দুলালই আমাদের মেইন লোক ছিল, তো যার জন্য সবাই আমরা দুর্বল হয়ে পড়লাম যে দুলাল মারা গেলে এখন তো আমরা কি আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। তখন বকুল ভাই, বিশু ভাই, ইকবাল ভাই না বিশু ভাই, বকুল ভাই, ইকবাল ভাই, এরা আর সিনিয়ররা আমরা যারা ছিলাম সবাই সমবেত হয়ে ওদের তাহলে আমরা আজ রাত্রে এক কাজ করি, এই দক্ষিণ সাইডে আমরা খুলিয়ে দিয়ে আমরা 3 দিক ঘিরে বসে থাকি। ওরা যখন মাঠে বাড়াবে তখন আমরা দেখতে ধরব। ঠিক সেইভাবেই ওইভাবে পরিকল্পনা করে কাজ করলাম। কাজ করা যখন ওরা সব পালানোর জন্য দক্ষিণ সাইডে বের হয়েছে, তখন যেখানে পাইছে তাদেরকে হত্যা করেছে। 13 তারিখ, এটা কিন্তু 13 তারিখ ভোরের কথা বলছি। 13 তারিখ ভোরবেলা ওরা পালা যাওয়ার পথে তারাবাড়িয়া সুদানের মাঝখানে যে বারনাই নদী, ওখানে একটা জায়গা ছিল, আমাদের বাংকার কাটা ছিল। আমাদের বাংকার মধ্যে ছিল আবু বকর বাংকার মধ্যে গুলিকে আবু বকরকে মারে, আবু বকর শহীদ হয়। আর জহুরুল ইসলাম বিশু 11 তারিখ 10টা 11টা 12টার দিকে জহুরুল বিশু গুলিবিদ্ধ আহত হয়। এইভাবে যখন হয়ে গেল, তখন ঠিক 13 তারিখ বেলা 10টা 11টার দিকে আমরা সবাই সমবেত হলাম স্কুল মাঠে এসে। লাশগুলি সব ক্লোজ করলাম, স্কুল মাঠে লাশগুলি নিয়ে আসলাম। নিয়ে আসার পর নিদারুণ সে দৃশ্যের কথা এখন বলে বোঝানো যাবে না। হয়তো এই যুগের ছেলেপেলে এগুলো বুঝবেও না। আমার মনে হয় যে সে কী দৃশ্য। দুলালের মা যখন আমাকে জড়ায় ধরে বললো যে তোর হাতে দুলালকে দিয়েছিলাম, দুলালকে আমার ফেরত দে, আমার তখন বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আমি কী জবাব দেব দুলালের মা? আমি ওনাকে জড়ায় ধরে বলেছিলাম, খালাম মা, আপনার দুলাল মারা গেছে, দুলালের নাম যাতে সারা সুজানগরবাসী সারা জীবন যতদিন এই দেশ থাকবে নিবে, সে ব্যবস্থা আমরা করবো। তার এই বিনিময়ে আমরা শহীদ দুলাল স্কুল প্রতিষ্ঠাতা করি কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে। তারপরে বেলা 2:30-3টে যে খবর আসলো, আতাইকুলার দিক থেকে অনেক আর্মি সুদানে ঢোকার চেষ্টা করতেছে। তখন আমরা দৌড়ায়, ওখানে তো খেয়াঘাট ছিল, একটা নদী ছিল, ব্রিজ ছিল, পাশে ব্রিজ ছিল। আমরা এপারে, আমরা আগে কাটা বাংকার ছিল, বাংকারে আমরা পজিশন দিলাম এপারে, আর ওপারে এসে ওরা পজিশন দিল। ওরা সংখ্যা প্রায় 80-90 জন হবে, সরাসরি পাক আর্মি কিন্তু এরা। তারপর 2 দিক গুলি বিনিময় হলো, গুলি বিনিময় হতে হতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর তোরা কয়েকজন আহত হয়েছিল, কিন্তু আমাদের কেউ আহত হয়নি এবং শহীদ হয়নি। তারপরে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে 14 তারিখ 10টার দিকে খবর হলো যে ওরা আতাইকুলের দিক থেকে আবার মুখ করছে সুদানের দিকে। ওই যে মোহাম্মদ আলী ভাটা, ওই ভাবে 4 মাথা ওখানে সব জড়ো হয়েছে। আমরা তখন ত্রিমুখীভাবে আক্রমণ করলাম। ওদের এক গ্রুপ ওই জোলার মধ্যে দিয়ে, আর এক গ্রুপ রাস্তা, আর এক গ্রুপ তাঁতিবন্ধ ঘুরিয়ে, 3 গ্রুপ আক্রমণ করে ওদেরকে আমরা আরিয়াডাঙ্গি পার করে আসি। আমরা কাউকে মারতে পারিনি অবশ্য। তারপরে থেকে আর সুদানের কোনো আক্রমণ হয় নাই।
সেই থেকে সুধানগর হানাদার মুক্তি দিবস। হানাদার মুক্তি হলো 14 তারিখে থেকে। তিনি পরিশেষে যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং এই দিনে সুধানগর থানা মুক্ত হয়।